নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনুকূল মোদক মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আজ একটা ডেকোপন ফল গাছে আছে, এই ফলটা আমি তুলব। এর আগে দুটো ফল হলো, এ কোন সময় তুলতে হয় কোন সময় খাওয়ার সময় এটা ঠিক আমার জানা ছিল না। তবে এটাই যে এখন ঠিক সময়, নাকি আরও কয়েকদিন আগে তুলতে হবে, নাকি পরে তুলতে হবে, তো যাই হোক শুনেছি এটা মানে হলুদ, মানে একেবারে পাকার পরে নাকি আর রস থাকে না, তো সেই জন্যেই হলুদ ভাব হয়ে গেছে, আর রাখা যাবে না। আমার এই গাছটা এর আগের বার দুটো ধরেছিল, আর এবার একটা ফল ধরেছে। বোঁটাটা খুবই শক্ত, কাটার দরকার, মানে চাপ দিলে খুলে না, এত শক্ত। যাই হোক, যত বড় ঝড় হোক, দেশে ঘর বাড়ি উল্টে গেলেও এই লেবু কিন্তু গাছেতে পড়বে না, এই বোঁটা এত শক্ত। সাইজটা বেশ ভালো, আমার মনে হয় 6-4 পর্যন্ত হবেই। ডেকোপন অরেঞ্জ আজকে খেয়ে দেখবো কীরকম। আমি কোনোদিনও ঠিকঠাক খাইনি, একবার খাওয়া ছিল কিন্তু সে আর মনে নাই সে তার স্বাদ কীরকম ছিল। এই সঙ্গে দেখাবো আপনাদের আর একটা ইন্ডিয়ান মুসম্বি, যা আমার প্রায় 24 দিন না 25 দিন আগে তোলা ছিল। আমার গাছের যা ফল ছিল সবগুলো আমি একবার তুলে ফেলেছিলাম। এর মধ্যে কিছু কিছু আগে খাওয়া হলো, কিছু কিছু 1 সপ্তাহ পরে কাটা হলো, তারপর একটা 2 সপ্তাহ পরে কাটা হলো, তাতেও ভালো ছিল, পচে নেই, নষ্ট হয় নেই। এইবার আর একটা 23-24 দিন হলো আমার ঘরে রাখা ছিল, পচে যাবে বা কতদিন ফল এই গাছে মানে তোলা ফল ঘরে রাখা যায়, এটাই জানার জন্য ওই ফলটা আমার ঘরে ছিল, সেটাও আপনাদের সামনে আজকে দেখাচ্ছি কী অবস্থায় আছে। আর এখন এই লেবু জাতীয় গাছে ফুল আসার সময়, যেগুলো একটু আগরি গাছ সেগুলি ফুল ধরে গেছে, গুটি হয়ে গেছে। নাবি গাছগুলি ফুল বেরোনো শুরু করেছে, বা আরও এখনও 15 দিন 1 মাস পরেও ফুল বাড়াবে কোনো কোনো গাছে। তা সবাই যাদের গাছ আছে সবাই লেবু গাছগুলিতে একটু নজর রাখবেন, গাছের যত্ন নেবেন, না হলে কিন্তু আর ঠিকঠাক ফল পাবেন না। আমার এখানে দেখুন, এগুলি সব মাদার গাছ, এই যে ইন্ডিয়ান মৌসুম্বি, এগুলি আগর, এগুলি বেশ গুটি হয়ে গেছে। আবার এখানে এই একটা গাছ দেখা যাচ্ছে, গুটিটা আর একটু বড় হয়ে গেছে, মানে বেশ পাতিলেবুর সাইজ প্রায়। আর এই দেখুন, আবার এখানে ফুল বেরোচ্ছে, এই একই কিন্তু মৌসুম্বি, এইসব ফুল বেরোচ্ছে, এই যে ফুলে ভর্তি একেবারে। তবে যত ফুল দেখা যায় অত ফুল কিন্তু থাকে না। আসুন এবার আর একটা ভিয়েতনাম মালটা আপনাদের দেখাবো, কত ছোট গাছে ফল আসে। ভিয়েতনাম মালটাটাও শুনেছি ওটাও নাকি বেশি দিন থাকলে রস থাকে না। এই যে দেখুন, এটা অফ সিজনে, মানে সিজনের আগে একবার হয়, আবার অফ সিজনে আর একবার হয়। আমি এ পর্যন্ত ওই 2 বারই আমার গাছে ধরা দেখেছি ভিয়েতনাম। আমার খুব বড় মাদার গাছ নেই, এরকম ছোট গাছে আমার 2 বার করে ফল আসে। তবে এইটুকু গাছে আর কত ফল আসবে, এই যে একটা, এটাই অনেক বড়। আর তারপরে একটুকু প্যাকেটের ভিতরে থাকে, যদি মাটিতে থাকতো তাহলে পরে নিশ্চয়ই হয়তো বেশি ধরতো। আচ্ছা, তোমাদের বাড়ি ওই চিন্ময়ের বাড়ি আশেপাশে, সবার বাড়ি একদিকেই, এসব ফল দেখো নাই কোনো দিন? তাহলে তো না দেখলে তো খাওয়াও হয়নি। আচ্ছা আচ্ছা, আজ একটু খেয়ে দেখো এই ফল, নতুন ফল কীরকম। আসো একটু এদিকে সামনে আসো। আচ্ছা, এটুকু তো হাত দিয়ে ভাঙা গেল। এটা লেবু, মানে লেবু তো ঘরে রাখতে হয় বেশ কয়েকদিন, আর আমি এখনই গাছ থেকে তুললাম, তাতে অতটা স্বাদ পাওয়ার কথা না। মোটামুটি হয়, ছোলা গেল। দর্শক বন্ধুরা, যদি অনেক সময় এই কমলা, যে কোনো কমলার ছাল কিন্তু তিতো লাগে,
এই যে আমার হাতে রস জড়ালো, এই রস কিন্তু তিতো। তাহলে যদি সেরকম সন্দেহ থাকে তিতি হতে পারে, তাহলে আগে ছুলে নেবেন। দাদা একটু জল আনো তো, হাত দেবো, যাও। এইভাবে এটা ছোলা গেল, এটা ডেকোপন কমলা, এটা ছোলা গেল। স্বাদ বোঝা যাবে না। হাত দেবো, জল নিয়ে এসো। এটা ডেকোপন, পরিষ্কার করা গেল, খুব সহজেই ভাঙে। রং বেশ সুন্দর আছে, রং বেশ ভালো। এখন এই পাকা অবস্থায় ভালো না কাঁচা অবস্থায় ভালো সেটাই আজকে যাচাই করব, কিন্তু তা তো করা যাচ্ছে না, শুধু একটাই আমার ফল গাছে। আচ্ছা দেখেন, একটু খান, টক মিষ্টি বা কী ধরনের ভালো মন্দ সেইটুকু একটু বলবেন। একজন একজন করে খান। হালকা টক মিষ্টি, হালকা টক মিষ্টি। মিষ্টি কি ধরনের? মিষ্টি একটু কম কম, টকের ভাগটা একটু বেশি। আচ্ছা, তাতে কি মানে ভালো না খারাপের মধ্যে পড়ে? মানে খাওয়া যায়, খাওয়া যাবে, খারাপ না, মানে গরমকালে খেলে অসুবিধা না, শীতকালে একটু হালকা টক। আচ্ছা, যে টকটার পরিমাণ বেশি আছে এখনই গাছ থেকে তোলা, যে কোনো কমলার নিয়ম হচ্ছে 2-4 দিন পরে খাওয়া, গাছ থেকে তোলার পরে। হয়তো আর একটু মিষ্টি। আচ্ছা, রস কিরকম আছে তুমি দেখো তো, কিরকম রস কিরকম মনে হচ্ছে? রস ভালো, খেতেও ভালো, হালকা একটু টকটা যদি একটু মিষ্টি হতো আচ্ছা, তাহলে জিনিসটা আর একটু ভালো লাগবে। এই আসো তুমি একটু দেখো কিরকম মনে হচ্ছে। একটু টক ভাব, কিন্তু খেতে খারাপ না, কিন্তু ভালো সেন্ট আছে কমলা লেবুর মতন। একদম কমলা লেবুই। এটা কমলা লেবু, যদি মিষ্টি হতো তাহলে খুব ভালো লাগবে। ভালো হয়। আমাদের এই ওয়েদারে যা হয়েছে মানে যথেষ্ট। আচ্ছা থাক, আর লাগবে না। গরমকালের দিকে থাকে এটা শুনেছি অল টাইমে, সারা বছরই হয়, সারা বছর, সারা বছরই হয়। খালি গরমকালের দিকে খুব ভালো লাগে। আমার কাছে ছোট গাছে 2 বার ধরলো বছরে। তাহলে গাছের যদি জোর কিরকম? থাকে, তাহলে হয়তো সবসময় ধরতে পারে। আচ্ছা, কতকগুলি ফল আছে সে টক মিষ্টি দিয়েই থাকে, আবার কতকগুলি আছে টক ছাড়া। এই লেবুটা তো গরম করে খাওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগতো। কিন্তু জায়গা বিশেষে টক মিষ্টি হয়। আমাদের দেশে বেশিরভাগই টক হবে, অন্য দেশে গেলে এটা মিষ্টি হবে বেশি। সাইজ ভালো, খেতে ভালো। এমনি রস রস বেশ ভালো আছে। আর এটা অন্য ধরনের, কমলা এক ধরনের, এটা আর এক ধরনের। এক কথায় ডেকোপন খারাপ না, টক মিষ্টি। আর এইটা আমার সেই ইন্ডিয়ান মৌসম্বি, এটা সেই প্রায় 24 দিন না 25 দিন হলো ঘরে রাখা আছে। কতদিন থাকে সেটা জানার জন্য, তাতে আমার যা এখনও চেহারায় মনে হচ্ছে আরও হয়তো 2-5 দিন রাখলেও নষ্ট হবে না। তো কী অবস্থা, মিষ্টি চলে গেল নাকি মিষ্টি আছে? এমনি বাইরে রাখা ছিল, এমনি বাইরে ছিল, 24-25 দিন আগে তোলা। আমার জন্য দুটো রাখো। রং এখনো ঠিক আছে, আর রসও ঠিক আছে মনে হচ্ছে। চাকুতে একেবারে ধান নাই। আমার জন্য দুটো রাখবে। আচ্ছা, আমি দুটো খাই, আমি একবারে খাই না। একটু দেখো তো কীরকম আছে, রস আছে না মিষ্টি না, কারণ এতদিন তো পচে যাওয়ার কথা। রসও ভালো আছে, মিষ্টিও আছে। এটা টক নাই, না, এটা টক থাকে না। কতকগুলো ফল এই ধরনেরই, মানে টক মিষ্টি দিয়ে হয়, কতকগুলি টকের ভাগ বেশি থাকে, কতকগুলি মিষ্টির ভাগ বেশি থাকে, কতগুলি একেবারেই মিষ্টি। তো এটা কি ভালো? রস ভালো আছে, মিষ্টিও আছে, প্রচুর পরিমাণে রস। আর মিষ্টি মিষ্টি টক বলতে কিচ্ছু নাই, টক নেই, টক নাই এটা। কিন্তু হালকা মিষ্টির পরে খাওয়া যায় ভালো। মানে বেশ ভালো লাগবে। হ্যাঁ, তা আমার জন্য দুটো। হ্যাঁ হ্যাঁ, তাহলে পরে এক কথায় এইসব গাছগুলি লাগানো যায়। আর এই যে এই একটা, এটা কিন্তু আবার আরেক জাত, এটা ভিয়েতনাম, এটা 2 বার ধরে।
তা এটা আমি আজকে তুলছি না, আর একদিন পরে তুলবো, হয়তো দুদিন পরে তুলবো। তা এই যে এত ছোটো গাছেও আবার ফল আসে, তাহলে যেমন মিষ্টির দিকে ভালো, স্বাদের দিকে ভালো, আবার ছোটো গাছে ফল ধরে, এটাও অল টাইম। আবার ওই দেখবন কমলা, ওটাও অল টাইম। যাই হোক, এখন পর্যন্ত আমরা যারা শুধু পশ্চিম বাংলা বলি না, বাইরে কোথাও এইরকম আসল কথা নার্সারি, ঠিকঠাক নার্সারি নাই, নার্সারিতে ঠিকঠাক জাতের এই গাছগুলি সংগ্রহ করা সম্ভব হয় না। আমরা বাইরের দেশে, আমরা যেমন অশিক্ষিত, আমাদের বাইরের দেশে যাওয়া সম্ভব না। শুধু আমরা বেশিরভাগ নির্ভর করছি এখন এই বাংলাদেশের পর, সেখান থেকে গাছ আসে, তারপর আমরা ঠকাচিতা করে যতক্ষণে সঠিক জিনিস হবে তারপরে আমাদের সঠিক জিনিস বিক্রি করতে পারবো, বা আপনারাও সঠিক জিনিস পাবেন তারপরে। কিন্তু যাই হোক, এখন সে কোনো কিছু করতে গেলে বা ঠকাচিতা তো আছেই, এর মধ্যেই ঠকাচিতা অবস্থায় এই সমস্ত গাছ লাগাতে হবে। দেশের লোক এত জায়গা পড়ে আছে, আর আমরা কিন্তু এইসব ফলগুলি এখনও শতকরা মানে 5 জনা লোকও আমরা আমাদের এলাকায় চেনে না যে এই সমস্ত ফলগুলি কি বলে, কোনটার কি নাম, ভিয়েতনাম মালটাই বা কোনটা, ইন্ডিয়ান মৌসুম্বি বা কোনটা। তা এইগুলোই তো আমাদের মানে ব্যর্থতা। এটা যে আমি শুধু ভারতবাসী হয়ে ভারতের নিন্দে করছি, আমার কিন্তু নিন্দে করার উদ্দেশ্য না। আসল ঘটনাটা আপনারা খোঁজ করে দেখুন, আমাদের এই ভারতবর্ষে এই ধরনের বিদেশি গাছগুলি এখন বাগান পাবেন না। মানুষকে বোঝায়ও একটা গাছ মানে দেওয়া যায় না। যদি কেউ মনে করে যে আমার কাছে এই গাছটা ভালো, সে সেইটাই নেবে, সিদ্ধান্ত করবে সেইটাই নেবে। আমরা নার্সারি থেকে যদিও কাউকে চেনা বা অচেনা কোনো মানুষকে বলি এই জাতটা ভালো, এই ফলটা ভালো, বা এই আমটা ভালো, অন্তত 1 পিস গাছ লাগান, কেউ বিশ্বাস করতে চাই না বা লাগাই না, বলে না ওসব থাক, আমার যা পছন্দ সেটাই একটা দেন। এই তো আমাদের মানুষের স্বভাব, যার কারণে আমরা মানে সব দিক দিয়ে পিছিয়ে থাকছি। আর বাংলাদেশকে এত ভালো বললাম কারণ তারা তো একেবারে ছোট্ট দেশ। আর বাংলাদেশের মানুষের এক কথা, বাংলাদেশি মানুষ যারা এই পশ্চিমবঙ্গে আছে তারা কিন্তু গাছটা বেশি লাগায়, আমরা একটু খেয়াল করেছি। এক কথা, বাংলাদেশের মানুষ গাছকে ভালোবাসে। তা একজন ছোট দেশের মানুষ বা ছোট হোক, অশিক্ষিত হোক, যাই হোক, তারা যদি গাছকে ভালোবাসে তাহলে পরে 100 বার তারা ভালো মানুষ। আর আমরা সেখান থেকে পিছিয়ে আছি। খাবো না। এই কারণেই আমাদের এখনও তাদের কাছে মানে কিছু শেখার দরকার, জানার দরকার। যাই হোক, আমি যা বললাম এর মধ্যে কারো খারাপও লাগতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবু বলবো, আপনারা গাছ লাগানোর চেষ্টা করুন। আমার কাছ থেকে গাছ নেওয়া লাগবে না, যার যেখানে ভালো লাগে সেখান থেকে যে গাছ পছন্দ করেন। আর বিশেষ করে নিত্য নতুন যে সমস্ত ফলগুলি আছে, আম, কাঁঠাল, তারপরে এই যে লেবু জাতের অনেক কিছু আমাদের দেশে এখন হচ্ছে। আগে আমরা চিন্তাধারা এইটুকুই করতাম যে এই আপেল কমলা হয়তো আমাদের এলাকায় হবে না, হয় না, হলে টক হবে, এসব বাজে কথা। ভালো জিনিস সব জায়গাতেই ভালো হয়। সাইজ ছোটো বড় হতে পারে, মিষ্টি কম বেশি হতে পারে, টক কম বেশি হতে পারে, কিন্তু হবে। অনেক ফলই আছে যে ভালো মতো বাজার থেকে আমরা যা কিনে খাই তার থেকে ভালো স্বাদের, ভালো মিষ্টি হয়, সেরকম এখন অনেক নার্সারিতে পাওয়া যাচ্ছে। তা আপনারা এই গাছগুলি তবু লাগানোর চেষ্টা করবেন। আজ এখানে এই পর্যন্ত, নমস্কার।